আসসালামু আলাইকুম। বেগুন দিয়ে আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি ডিশ। বাসায় যদি বেগুনের এই তরকারিটা রান্না করা হয়, আপনার ভাত খাওয়ার জন্য কিন্তু আর কোনো তরকারিরই প্রয়োজন হয় না। বেগুনের এই ডিশটি খেতে এতটাই মজার হয়। তাহলে চলুন দেরি না করে তৈরি করে ফেলি এই মজাদার বেগুনের এই রেসিপিটি। আমি দুইটা বড় বড় গোল বেগুন নিয়েছি আর এগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি। আমি এটাকে গোল করেই কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে মাঝখানে একটা ফালি দিয়ে নিতে পারেন। আর এখন এই বেগুনগুলোকে আমি লবণ মাখিয়ে প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। অন্য একটি পাত্রে আমি 1/3 কাপ বেসন নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছিলাম 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে আদা রসুন বাটা, সাথে পানি দিয়ে আমি খুব ভালো করে একটি মিশ্রণ তৈরি করে নেব। এই মিশ্রণটা খুব ঘন করে তৈরি করা যাবে না, আবার একদম পাতলাও হবে না। এখন লবণ মেখে রাখা বেগুনগুলোকে আমি একটা একটা করে এই ব্যাটারের মধ্যে ডিপ করে নেব এবং এগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। আপনারা কিন্তু চাইলে এইভাবে বেগুন ভেজেও খেতে পারেন। একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি আর এখন এই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে একে একে ছেড়ে দেব। আপনারা চাইলে এইভাবে বেগুন ভেজেও খেতে পারেন, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এক সাইড ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলোকে উল্টিয়ে দিচ্ছি এবং উল্টিয়ে দেওয়ার পর এই বেগুনগুলোকে আমি একটু ঢেকে দেব। এতে করে বেগুনের ভেতরটা একটু নরম হয়ে আসবে। বেগুনের কালারটা যখন এরকম হয়ে আসবে তখন এই বেগুনগুলোকে আমি তুলে ফেলবো। এইভাবে বেগুন ভাজলে তেলের পরিমাণটাও কিন্তু খুব কম লাগে। নর্মালি বেগুন ভাজতে গেলে দেখা যায় তেলটাকে বেগুন সোক করে নেয়, এতে করে বারবার তেল দিয়ে বেগুন ভাজতে হয়, সেক্ষেত্রে কিন্তু তেলটা খুব বেশি পরিমাণে প্রয়োজন হয়। এখন একটি ব্লেন্ডারের জারে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি এবং তাতে 3 থেকে 4টা রসুনের কোয়া দিয়ে দেব। 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 3 থেকে 4টা শুকনো মরিচ। অ্যাড করব সরিষা 1.5 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে কালো সরিষা ব্যবহার করছি, আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। অ্যাড করছি 4টা কাঁচামরিচ। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ টক দই, তবে এইটা অপশনাল। আপনাদের বাসায় যদি টক দই থাকে তাহলে ব্যবহার করবেন, আর যদি না থাকে তাহলে এটা দেওয়ার দরকার নেই। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিলাম এবং দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল। আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটা সরিষার তেলে করতে পারেন, আবার সয়াবিন তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে তাতে 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এতে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর এখন আমি এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করছি। মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনারা লবণটা একটু টেস্ট করে দেখবেন, যদি মনে হয় আর একটু লবণের প্রয়োজন আছে সেক্ষেত্রে এখানে আরও লবণ অ্যাড করে নেবেন। এখন এখানে অ্যাড করব তেঁতুলের গাঁত। আমি এখানে প্রায় 1/3 কাপ তেঁতুলের গাঁত অ্যাড করেছি। এই রান্নাটাতে তেঁতুলের গাঁত অবশ্যই ব্যবহার করবেন, তবে আপনাদের যদি হাতের কাছে তেঁতুল না পান সেক্ষেত্রে তেঁতুলের যে চাটনিটা দোকানে পাওয়া যায় সেটা কিনে অ্যাড করতে পারেন। আমি এখানে 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি।
অ্যাড করেছি সামান্য পরিমাণে চিনি এবং মশলাটা খুব ভালো করে কষিয়ে আমি এখানে পানি দিয়ে দেব। পানিটা ফুটে আসলে আমি এখানে বেগুনগুলো ছেড়ে দেব। বেগুনটা দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ বেগুন কিন্তু এমনিতেই নরম একটা সবজি। তো তখন দেখা যায় এটা যদি নাড়াচাড়া বেশি করা হয় বেগুনগুলো কিন্তু ভেঙে যাবে। বাকি রান্নাটা আমি এভাবে ঢেকে ঢেকে রান্না করব এবং আলতো হাতে এই বেগুনগুলোকে একটু নেড়ে চেড়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি বেগুনটা রান্না করে নিয়েছি। আর এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সামান্য পরিমাণে তিল দিয়ে এটা একটু ডেকোরেশন করে নিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।